ইরানকে দুর্বল ভেবে যৌথভাবে বিমান হামলা চালায় পশ্চিমা জোট আমেরিকা ও ইসরায়েল। সে হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। আর সেই ঘটনার পর থেকেই যেন প্রতিশোধে ফুঁসে উঠেছে ইরান। এরই প্রেক্ষিতে আবারও শুরু হয়েছে নতুন সামরিক অভিযান। ডোনাল্ড ট্রাম্প ও বেঞ্জামিন নেতানিয়াহুর ঘুম হারাম করে দিয়ে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুটছে ইরান। ইরানের ধারাবাহিক মিসাইল হামলার মুখে পড়ে পাল্টা হামলা চালালেও পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে আমেরিকা ও ইসরায়েল। যুদ্ধের প্রথম দিনেই নিজেদের বিজয় নিশ্চিত বলে মনে করেছিল যুক্তরাষ্ট্র। এমনকি তারা হুমকি দিয়েছিল এই যুদ্ধ ৪৫ সপ্তাহেরও বেশি সময় চলতে পারে। কিন্তু মাত্র ৪ দিনের মাথায় বদলে যায় পুরো হিসাব। ইরানের পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন ঘাঁটিগুলো একের পর এক ক্ষতিগ্রস্ত হতে থাকে। সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন, ইরাক এবং সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত একাধিক মার্কিন সামরিক স্থাপনায় আঘাত হানে ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী মাত্র ৪ দিনেই প্রায় $২০০ কোটি সামরিক ক্ষতির মুখে পড়েছে যুক্তরাষ্ট্র। সবচেয়ে বড় আঘাত হানা হয়েছে কাতারের আল উদেইদ বিমান ঘাঁটিতে। সেখানে স্থাপিত প্রায় $১.১ বিলিয়ন মূল্যের একটি প্রারম্ভিক সতর্কতা রাডার ব্যবস্থা গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করা হয়েছে। কাতার কর্তৃপক্ষ স্থাপনাটিতে আঘাতের বিষয়টি নিশ্চিত করেছে। এদিকে কুয়েতে মার্কিন বাহিনীর ৩টি F-15E স্ট্রাইক ঈগল যুদ্ধ বিমান ধ্বংস হয়েছে বলে জানা গেছে। সেগুলো প্রতিস্থাপনে প্রায় $২৮২ মিলিয়ন ব্যয় হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বাহরাইনে অবস্থিত মার্কিন ৫ম নৌবহরের সদর দফতরেও হামলার খবর পাওয়া গেছে। সেখানে ২টি স্যাটেলাইট যোগাযোগ টার্মিনাল এবং কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। অন্যদিকে সংযুক্ত আরব আমিরাতের আল রাইস এলাকায় মোতায়েন থাকা থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ ধ্বংসের দাবি করেছে ইরান। বিশ্লেষকদের মতে, এভাবে যদি আরও কয়েকদিন ইরানের লাগাতার হামলা চলতে থাকে তাহলে মধ্যপ্রাচ্যে যুদ্ধ চালিয়ে যাওয়া যুক্তরাষ্ট্রের জন্য অত্যন্ত কঠিন হয়ে পড়তে পারে।